সাফল্যের নেশায় অন্ধ আকাশ ভুলে গিয়েছিল তার মূল শেকড়। যে বাবাকে সে সারা জীবন বোঝা মনে করে অবহেলা করেছিল, সেই বাবার মৃত্যুর পর তার জীর্ণ ড্রয়ারে আকাশ খুঁজে পায় এক রহস্যময় ডায়েরি। আজ সেই ডায়েরির পাতাগুলোই উন্মোচন করবে আকাশের জীবনের সবথেকে বড় এবং পবিত্র এক সত্য। ডায়েরির প্রথম পাতায় একটা পুরনো রেলের টিকিট, নিচে বাবার হাতের লেখা, আজ আকাশের 4 বছর পূর্ণ হলো। ওর খুব শখ ছিল ট্রেনে চড়বে, পকেটে টাকা ছিল না, তাই বিয়ের উপহারের শখের ঘড়িটা বিক্রি করে এই টিকিটটা কিনেছি। ছেলের মুখের হাসি দেখলে সব কষ্ট ভুলে যাই। আকাশ ডায়েরিটা বুকে চেপে ধরল। সে কি জানত তার প্রতিটি খুশির পেছনে লুকিয়েছিল তার বাবার এমন অসংখ্য অসীম আত্মত্যাগ? সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আকাশ আজ বড় একা। ডায়েরির পাতায় তার বাবার কাঁপা কাঁপা হাতের লেখাগুলো যেন এক একটি তীরের মতো তার হৃদয়ে বিঁধছে। ডায়েরির শুরুর দিকে লেখা, আকাশের আজ খুব জ্বর, ওর মা সারা রাত ওকে কোলে নিয়ে বসে আছে। আমাদের ঘরে ফ্যান নেই, তাই ও হাঁসফাঁস করছে। ওর মা সারা রাত হাত পাখা দিয়ে ওকে বাতাস করল। নিজের হাতের কবজি ফুলে গেছে, তবুও পাখা থামায়নি। মা তো এমনই হয়। ডায়েরির মাঝখানের পাতায় লেখা সেই হাড় হিম করা সত্য। 1985 সালের সেই কালবৈশাখী রাত, জনশূন্য স্টেশনের এক কোণে পরিত্যক্ত অবস্থায় কাঁদছিল একটি শিশু। সেই কান্নার শব্দ শুনে আমার আর আকাশের মায়ের বুক ফেটে যাচ্ছিল। আমরা ওকে কোলে তুলে নিলাম, নাম দিলাম আকাশ। ওই দিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের নিজের কোনো সন্তান নেব না, পাছে ওর মনে হয় ও কুড়িয়ে পাওয়া ছেলে। আমরা না খেয়ে থেকেছি, কিন্তু ওর জন্য দামি দুধ কিনেছি। ও আমাদের রক্ত নয়, কিন্তু ও আমাদের জানের জান। আকাশের চোখের জল ডায়েরির পাতাকে ভিজিয়ে দিচ্ছে। সেখানে লেখা, আকাশের মেডিকেলের ফর্ম তোলার টাকা ছিল না। ওর মা সেদিন তার বিয়ের শেষ স্মৃতি মায়ের দেওয়া সেই সোনার হারটা বিক্রি করে দিয়েছিল। বলেছিল, গয়না দিয়ে কি হবে, আমার ছেলে ডাক্তার হলে সেটাই আমার সবথেকে বড় অলংকার। আজ আকাশ বড় ডাক্তার, কিন্তু ওর মা যখন চোখের ব্যথায় কাতরাচ্ছিল, ও বলেছিল, বয়সের দোষ, একটু সহ্য করো। ও জানত না ওর মা ওর পড়ালেখার জন্য রাত জেগে সেলাই করতে গিয়ে নিজের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছে। আকাশের 2 চোখ বেয়ে নোনা জল ঝরছে। ডায়েরিতে আরও লেখা, আকাশের মেডিকেল কলেজের ফি জোগাড় করতে ওর মা নিজের শেষ সম্বল মায়ের দেওয়া কানের দুল জোড়া বিক্রি করে দিয়েছিল। আমাকে বলেছিল, ডাল ভাত খেয়ে থাকব, তবু আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো। আজ আকাশ বড় ডাক্তার হয়েছে, বড় বাড়ি করেছে, কিন্তু ওর মা যখন অসুস্থ হলো, ও বিরক্ত হয়ে বলল, ঘরে বুড়ো বুড়ি থাকলে শান্তি পাওয়া যায় না। ওর মায়ের সেদিন খুব লেগেছিল, কিন্তু ও হাসি মুখে বলেছিল, আমার ছেলে অনেক ব্যস্ত, ওর দোষ নেই। আকাশের প্রমোদালয়ে আজ কেবল নিস্তব্ধতা। ডায়েরির পাতায় তার বাবার জীর্ণ হাতের লেখাগুলো যেন আজ চাবুক হয়ে তাকে দংশন করছে। ডায়েরির এক জায়গায় লেখা, আজ আকাশের প্রথম প্রমোশন হলো, অথচ সেই সুখবরটাও আকাশ দেয়নি। অবশেষে ওর বন্ধুর থেকে জানলাম, আচ্ছা, বাবা হিসেবে ছেলের প্রমোশনের খবর জানার অধিকার নেই? সে যাই হোক, খোদার কাছে 2 হাত তুলে দোয়া করি ওর জন্য। ও ভালো থাকুক, ওর আরও উন্নতি হোক। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আকাশের কাছে তার জন্মদাতা পালিত মা বাবা যেন আপদ হয়ে দাঁড়ালো। একদিন আকাশ খুব নির্লিপ্ত গলায় বলল, তোমাদের জন্য আলাদা একটা ভালো থাকার ব্যবস্থা করেছি, ওখানে তোমাদের মতো আরও অনেকে আছে। কাল সকালেই ড্রাইভার তোমাদের পৌঁছে দেবে। মা কষ্ট সহ্য করতে পারছিলেন না। ডায়েরির পাতায় বাবা সেই রাতের বর্ণনা লিখেছেন এভাবে, আকাশের মা সেদিন সারা রাত চিৎকার করে কেঁদেছিল। সে বারবার আমাকে জড়িয়ে ধরে বলছিল, ও এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারল গো? যেদিন স্টেশনের সেই কোণ থেকে ওকে কুড়িয়ে পেলাম, সেদিন থেকে নিজের সব সুখ বিসর্জন দিলাম। এই সমাজকে পরোয়া করিনি, লোকে কত কথা বলেছে। ওকে হারানোর ভয়ে নিজেরা আর কোনো দিন সন্তান নেই না। কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার কোনো হিসাব নেই। আজ বড় ডাক্তার হয়ে ও আমাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। ওর কি একবারও বুকটা কাঁপল না? সকালে যখন সূর্য উঠল, চারপাশ কত শান্ত। আকাশ এসেছে ড্রাইভার নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিতে, কিন্তু ও জানত না ওর মা তার আগেই অন্য এক ঠিকানায় চলে গেছেন। বাবা যখন মাকে ডাকতে গেলেন, দেখলেন মা আর নেই। ঘুমের মধ্যেই তিনি এক গভীর অভিমানে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন।
যে ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল সেই ছেলের দেওয়া কষ্টের বোঝা মা আর নিতে পারেননি। আকাশ ডায়েরিটা জাপটে ধরে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ আকাশ অনেক বড় ডাক্তার হয়েছে। ওর বাড়িতে আমার মতো বুড়ো মানুষের জায়গা হবে না জানি, তাই আমিই চলে যাচ্ছি। খোদা, ওকে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। ওকে যেন কখনো জানতে না দিও যে ও আমাদের পালিত সন্তান। ও কষ্ট পাবে। ও যেন সবসময় হাসি খুশি থাকে। রক্তের সম্পর্ক চেয়েও যে আত্মার সম্পর্ক বড় হতে পারে, আজ তার প্রমাণ পেল আকাশ। কিন্তু হায়, যখন সে বুঝতে পারল, তখন আর মা বাবা কেউই পাশে নেই। সাফল্যের এই ইমারত আজ তার কাছে মরুভূমির মতো খা খা করছে। যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে একটি কুড়িয়ে পাওয়া ছেলেকে ডাক্তার বানালো, আজ সাফল্যের নেশায় সেই আকাশই হলো তাদের হন্তারক। বন্ধু, পৃথিবীতে সব কিছুর বিকল্প পাওয়া যায়, কিন্তু মা বাবার ত্যাগের কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে সব পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বাবা মাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তাই সময় থাকতে তাদের আগলে রাখুন, না হলে আকাশের মতো সারা জীবন কেবল অনুশোচনার আগুনে পুড়তে হবে।